কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় কর্মবিরতি শুরু করল মালদার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা। চিকিৎসক ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে সোচ্চার হন মালদা মেডিকেল কলেজের শতাধিক পড়ুয়া চিকিৎসকেরা। রবিবার সকাল থেকে দিবারাত্রি কর্মবিরতি ডাক দিয়ে সোচ্চার হয়েছেন জুনিয়র ডাক্তারেরা। এই কর্মবিরতির জেরে চরম সমস্যা তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজে। রীতিমতো রোগীদের চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে। এদিন মালদা মেডিকেল কলেজের সামনে কর্মবিরতির ডাক দিয়ে জুনিয়র ডাক্তারেরা জমায়েত হন। সেখানেই নিজেদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে প্রতিবাদ দেখান। কর্মবিরতিতে অংশগ্রহণকারী জুনিয়র ডাক্তাররা জানান, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় দফায় দফায় চিকিৎসকেরা রোগীদের পরিষেবা দিয়ে থাকেন। মহিলা চিকিৎসকেরা কি করে একা কোয়ার্টার থেকে মেডিকেল কলেজে গিয়ে রোগী পরিষেবা দেবেন? নিরাপত্তার কোনো বালাই নেই। আমরা আরজিকরের চিকিৎসক ছাত্রীর নৃশংস হত্যার ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা সুনিশ্চিত যতক্ষণ না করা হবে এই প্রতিবাদ কর্মবিরতি চলবে। বিগত দিনেও চিকিৎসকদের ওপর নানানভাবে হামলা হয়েছে, তারপরও প্রয়োজনীয় কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি প্রশাসনকে। আজকের আরজিকরের ঘটনায় গোটা দেশকে টনক নড়িয়ে দিয়েছে। চিকিৎসকেরা সবসময় রোগীদের পরিষেবা দেওয়ার জন্য তৎপর থাকেন, আর তাদেরই যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? অবিলম্বে অভিযুক্তের ফাঁসি এবং নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে এই ধরনের কর্মবিরতি ও প্রতিবাদ আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত। আমরা নিট ইউজির মতো কঠিন পরীক্ষা দিয়ে এমবিবিএস এ আসি, 5.5 বছর এখানে পড়াশোনা এবং ডিউটি করি, তারপরে নিট পিজির মতো কঠিন পরীক্ষা দিয়ে আমাদেরকে পোস্ট গ্রাজুয়েশন পেতে হয়। তারপরে আমাদের ফ্যামিলির স্বপ্ন থাকে যে মেয়ে বা ছেলে আমার বড় ডাক্তার হবে। সেই ছেলে বা মেয়ের ব্যাপারে যদি মাঝরাত্রিবেলা শুনতে হয় আপনার মেয়ে বা ছেলে সুইসাইড করেছে, কোন ফ্যামিলি সেটা মেনে নেবে? এই হাসপাতালের নিরাপত্তা মেডিকেল কলেজে এই হসপিটালের নিরাপত্তা নেই। আমাদের পুলিশ ছেলে পেশেন্ট দেখতে যেতে হয়, আমাদের রাত্রিবেলা ইএনটি অন কলে আসতে হয়, ওইখানে হোস্টেল থেকে আমাদেরকে এখানে হেঁটে হেঁটে আসতে হয় অন্ধকারের মধ্যে। অনেক ইনটক্সিকেটেড পিপল, অনেক অ্যালকোহলিক পিপল আমাদের উপর অ্যাটাক করতে আসে রীতিমতো। কোনো সিকিউরিটি আমাদের সাথে আসে না। তখন যদি আমাদেরকে কেউ রেপ করে, মার্ডার করে, আমাদের বাড়িতে কি লাশ যাবে? আমাদের কি চাইছেন আমরা আমাদের প্রপার সিকিউরিটি এবং যে রেপ এন্ড মার্ডার হয়েছে আরজি করে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আসল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আপনাদের এই পেন ডাউন চলবে? হ্যাঁ, আমাদের এই পেন ডাউন ততক্ষণ চলবে যতক্ষণ না অথরিটি আমাদেরকে অ্যাজ এ রিটেন দিচ্ছে যে আমাদের প্রপার সিকিউরিটি ব্যবস্থা ওরা করছে। কারণ দোষী ধরা পড়তে এখনো দেরি হচ্ছে, ততদিন আমরা তো পরিষেবা না দিয়ে থাকতে পারবো না। কিন্তু জাস্টিস আমাদের চাই, অথরিটিকে রিটেন দিতে হবে, আমাদের সিকিউরিটি আমাদেরকে দিতে হবে। ততক্ষণ আমরা এই কর্মবিরতি ঘোষণা করেছি। মনীষা দাস, মালদা। আমরা আমাদের ন্যূনতম সিকিউরিটির দাবিতে আমরা এই প্রোটেস্টটা করছি। আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে আমরা কাজ বন্ধ করেছি। তার কারণ আমরা ন্যূনতম সিকিউরিটি চাইছি এবং আমরা চাইছি যে যার সাথে এটা হয়েছে, আমাদের যে সিনিয়র রেসপেক্টেড পিজিটি, তার সাথে যাতে এটা কেন হয়েছে, এক নম্বর প্রথমত হচ্ছে যে করেছে তার সাজা সাথে আছেই, তার সাথে আমরা চাই যে প্রাইমারিলি এটা হলো কেন, এট দ্যাট মুভমেন্ট সেই সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না কেন, এরপরেও এটা হবে না তার অ্যাসিউরিটি আমাদের কে দিচ্ছে? আমরা এরপরে যাতে এটা না হয় তার জন্য আমরা প্রিভেনশন চাইছি। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। কিওর ইজ ইম্পর্টেন্ট, অবভিয়াসলি যে করেছে তার সাজা তো অবশ্যই ইম্পর্টেন্ট, তার সাথে যাতে ভবিষ্যতে এই জিনিসটা না হয় তার ব্যবস্থাটা আমরা আগে চাই। এখন কি অবস্থা মেডিকেল কলেজের নিরাপত্তা? এই অবস্থায় আমাদের যে নিরাপত্তার অবস্থা, সেই অবস্থায় আমরা রাতে আমাদেরকে 24 আওয়ার টানা এখানে কাজ করতে হয়, আমাদের 24 আওয়ার ইভেন 48 আওয়ার কাজ করতে হয়। সেই সমস্ত রাতের সময় কাজে আমাদের পুরো বিল্ডিং এ একা দৌড়াদৌড়ি করতে হয়। সেই অবস্থায় আমাদের ফিমেল বন্ধুদের সাথে কখন কি হচ্ছে তার দায়িত্ব কে নেবে? ওদের বাবা মারা ওদেরকে বাড়ি থেকে কলেজ পাঠাতে ভয় পাচ্ছে। ইভেন নতুন যারা মেডিকেল কলেজে ঢোকার জন্য মেডিকেল কলেজের প্রস্তুতি নিচ্ছে, তাদের বাবা মা তাদের মেডিকেল পড়ানো বন্ধ করার কথা ভাবছে। তার কারণ তাদের ছেলে মেয়ে যদি নাই বাঁচে, তাদের ছেলে মেয়ের সঙ্গে যদি এইরকম জিনিসপত্র হয়, তাহলে আলটিমেটলি ডাক্তার হয়ে সমাজের লাভটা করে কি লাভ? আমরা তো পরিষেবা দেব, অবশ্যই আমরা পুরো দেশকে, পুরো রাজ্যকে পরিষেবা দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমরা নিজেরা যদি পরিষেবা না পাই ন্যূনতম, তাহলে আমরা পরিষেবা দেবটা কি করে? আমার নাম ডক্টর চিরঞ্জিত কুমার, ইন্টার্ন। আরজিকরে এই যে ঘৃণ্যতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি, আমরা কর্মবিরতি রেখেছি। যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না এবং আমাদের
নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয়, যেগুলো আমি বললাম, যতগুলো বিল্ডিং রয়েছে রাত্রে প্রপার সিকিউরিটি দিতে হবে। কারণ আমাদের অ্যাম্বুলেন্সে, আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয়। রাত্রে একটা মেয়ের একা নাইট পড়ে, অনকল ডিউটি পড়ে, সেখানে এত বড় কলেজে অনকল অ্যাটেন্ড করতে যেতে হচ্ছে। আমরা কিন্তু একা করতে পারবো না, মানে এভাবে যদি আমাদের সিকিউরিটি না দেওয়া হয় আমরা কিন্তু করবো না, নাইট না ডে ডিউটিও বন্ধ করে দেবো। কারণ আজকে রাত্রে ঘটেছে, কালকে সকাল 8টায় ঘটবে, পরের দিন দুপুর 12টায়, এভাবে চলবে না। এবং এটা দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও আমাদের কলেজে বা অন্য কলেজেও ডাক্তার মার খেয়েছে। হ্যাঁ, হয়তো রেপ হয়নি, কিন্তু হয়েছে ঘটনা, তখন বলেছিল সিকিউরিটি দেবে, কিন্তু দেয়নি। প্রত্যেকবার 1 বছর করে এই ডাক্তার মার খাবে, রেপ হবে, খুন করে ঝুলিয়ে দেবে, তারপর হচ্ছে যে আমরা সিকিউরিটির জন্য একবার করে পেন ডাউন করবো, এটা তো পসিবল না। মুখ্যমন্ত্রী তো আশ্বস্ত করেছেন যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা। সেই তো 2019 সালে পরিবহন মুখোপাধ্যায় এমন মাথায় মেরেছিল, তার স্কাল বোন ফ্র্যাকচার হয়ে গেছিল, তার কথা উঠেছিল যে সে আদৌ আর জীবনে সার্জারি করতে পারবে কিনা। তখনও তো মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, কিন্তু আমাদের প্রপারলি লিখিত জমা দিতে হবে যে সিকিউরিটি যেন দেওয়া হয়। আপনার নাম? আমার নাম শালমলী সরকার, ইন্টার্ন ব্যাচ 2019। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.